আশা ভোসলের জীবন শুধু একটি সফল শিল্পীর জীবন নয়, এটা একটি পাঠ্যপুস্তক। তিনি আমাদের শিখিয়েছেন পরিস্থিতি যত কঠিনই হোক, আপনার প্রতিভাকে কখনো সমাহিত করবেন না। কিছু কণ্ঠস্বর আছে যেগুলো কানে পৌঁছায় না, সেগুলো সরাসরি বুকের ভেতরে গিয়ে বসে। আপনি হয়তো রাত ৩টায় একা বসে আছেন, জানালার বাইরে বৃষ্টি পড়ছে, আর হঠাৎ কোথাও থেকে একটা গান ভেসে আসে এবং মুহূর্তের মধ্যে আপনি বুঝতে পারেন এই গানটা আপনার জন্যই লেখা হয়েছিল। এটাই ছিল আশা ভোসলের জাদু। তিনি একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন একটি অনুভূতি, একটি যুগ, একটি ইতিহাস। আর দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সঙ্গীতের আকাশে জ্বলেছেন, কখনো ঝলমলে তারার মতো, কখনো শান্ত চাঁদের আলোর মতো, কিন্তু কখনো নেভেননি। আজ বিং ইনসাইডে আমরা সেই অসাধারণ জীবনের গভীরে ডুব দেব। এই মানুষটার গল্প শুধু সঙ্গীতের গল্প নয়, এটা লড়াইয়ের গল্প, ভালোবাসার গল্প এবং অদম্য মানবিক সাহসের গল্প। স্বাগতম বিং ইনসাইডে। একটি শিশুর জন্ম, একটি ভবিষ্যতের সূচনা। ১৯৩৩ সালের ৮ই সেপ্টেম্বর মহারাষ্ট্রের ছোট্ট শহর সাংলিতে এক সঙ্গীতপ্রিয় পরিবারে জন্ম নেন আশা ভোসলে। তার বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি থিয়েটারের একজন প্রখ্যাত অভিনেতা এবং শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। এই বাড়িতে সকাল শুরু হতো রাগ দিয়ে, সন্ধ্যা শেষ হতো ভজনে। সঙ্গীত এখানে শেখানো হতো না, এটা ছিল স্বাভাবিকভাবে শ্বাসের সঙ্গে শরীরে ঢুকে যাওয়ার মতো। ছোটবেলা থেকেই আশা গান গাইতেন। তার বড় দিদি লতা মঙ্গেশকরের সঙ্গে মিলে বাড়িতে গানের আসর বসতো। এই দুই বোন একদিন ভারতীয় সঙ্গীতের ইতিহাস বদলে দেবেন, সেটা হয়তো তখনও কেউ জানতো না। কিন্তু জীবন বড় নির্মম। আশার বয়স মাত্র ৯ বছর, ১৯৪২ সাল। হঠাৎ করেই চলে গেলেন বাবা দীননাথ মঙ্গেশকর। পরিবারে নেমে এলো অন্ধকার। কোনো আয় নেই, কোনো নিশ্চয়তা নেই। মা সেবন্তী মঙ্গেশকর ৫ সন্তান নিয়ে পথে দাঁড়ালেন। পুনে হয়ে পরিবার চলে এলো বোম্বেতে। সেই শহরে যেখানে স্বপ্ন দেখা হয় এবং অনেক সময় স্বপ্ন ভেঙেও যায়। কিন্তু মঙ্গেশকর পরিবারের স্বপ্ন ভাঙেনি। লতা দিদি একটু একটু করে ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। আর ছোট্ট আশা, তিনিও গানের পথে হাঁটতে শুরু করলেন। সাহসী এক সিদ্ধান্ত। ১৬ বছর বয়সে আশা একটি সিদ্ধান্ত নিলেন, যা পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছিল। তিনি পালিয়ে বিয়ে করলেন ৩১ বছর বয়সী গণপতরাও ঘোষালকে। পরিবার মেনে নেয়নি, সমাজ প্রশ্ন তুলেছিল, কিন্তু আশা তার সিদ্ধান্তে অটল ছিলেন। এই বিয়ে তাকে দিয়েছিল একটি পদবি, ভোসলে। আজ যে পদবি কোটি মানুষ চেনে, কিন্তু সেই সংসার কঠিন ছিল। স্বামীর সঙ্গে সম্পর্ক জটিল হয়ে উঠল। সন্তান মানুষ করতে হচ্ছে, সংসার চালাতে হচ্ছে, আর সেই সঙ্গে নিজের স্বপ্নকেও বাঁচিয়ে রাখতে হচ্ছে। সাধারণ মানুষ এই পরিস্থিতিতে হয়তো সঙ্গীত পথ ছেড়ে দিতেন। আশা ছাড়েননি। তিনি সংসার সামলেছেন, শিশু কোলে নিয়ে রেকর্ডিং স্টুডিওতে গেছেন এবং প্রতিটি কষ্টকে নিজের শিল্পের জ্বালানি বানিয়েছেন। এটাই আশা ভোসলে, যিনি কখনো অনুমতির অপেক্ষায় বসে থাকেননি। যে সংগ্রাম তাকে তৈরি করেছিল। ইন্ডাস্ট্রিতে তার শুরুটা রূপকথার মতো ছিল না। যখন বড় দিদি লতা মঙ্গেশকর ইতিমধ্যেই শিল্প জগতের শীর্ষে, তখন আশাকে দেওয়া হতো সেই গানগুলো যেগুলো অন্য কেউ করতে চাইতো না। বি গ্রেড ছবির গান, ক্যাবারে নম্বর, অদ্ভুত অপ্রচলিত ট্র্যাক। অনেকেই মনে করতেন এটা তার দুর্ভাগ্য, কিন্তু আশা এটাকে দুর্ভাগ্য মনে করেননি। তিনি সেই গানগুলোকে শুধু গান নেই, তিনি সেগুলোকে জীবন্ত করে তুলেছিলেন। প্রতিটি ক্যাবারে নম্বর তিনি ঢেলে দিতেন এমন এক দুষ্টু আনন্দ, এমন এক চটপটে প্রাণশক্তি, যা অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না। এইভাবেই ধীরে ধীরে তৈরি করলেন তার নিজস্ব পরিচয়। লতা যদি ছিলেন বিশুদ্ধতার প্রতীক, তাহলে আশা ছিলেন বৈচিত্র্যের রানী। একদিকে তিনি গাইতেন গভীর আবেগের গজল, অন্যদিকে পরের দিনই রেকর্ড করতেন ঝড়ের গতিতে চলার ড্যান্স নাম্বার। কখনো শাস্ত্রীয় ঠুমরি, কখনো লোকগীতি, কখনো পাশ্চাত্যের প্রভাবে তৈরি পপ ট্রাক। এই বহুমুখিতা, এটাই ছিল আশা ভোসলের সবচেয়ে বড় অস্ত্র। পঞ্চমদা এবং সোনালী এক যুগের সৃষ্টি। ১৯৬০-এর দশকের শেষ দিকে ভারতীয় সঙ্গীতে এলো এক নতুন ঝড়। তার নাম রাহুল দেব বর্মন। পঞ্চমদা, তিনি ছিলেন সঙ্গীতের এক বিপ্লবী। পশ্চিমের জ্যাজ, রক আর ব্লুজের সঙ্গে ভারতীয় লোকগীতির আর শাস্ত্রীয় সুরের মিশেলে তিনি তৈরি করলেন এমন কিছু যা আগে কেউ শোনেননি, কল্পনাও করেননি।
আর এই সঙ্গীতের জন্য তার দরকারি ছিল এমন একটি কণ্ঠ, যে কণ্ঠ সব ধরনের প্রকাশকে ধারণ করতে পারে। সেই কণ্ঠ ছিল আশা ভোসলে। তার সহযোগিতা ছিল ভারতীয় সঙ্গীতের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অধ্যায়গুলোর একটি। পঞ্চম দা সুর দিতেন, আশা গাইতেন, আর তৈরি হতো যুগের পর যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকার মতো গান। আশা গেয়েছিলেন এমন নারী চরিত্রের কণ্ঠ, যারা স্বাধীন, জটিল, প্রচলিত ছাঁচের বাহিরে, যারা ভালোবাসতে পারেন, রাগ করতে পারেন, আনন্দ করতে পারেন, পুরোপুরি মানবিক। দর্শকরা এই কণ্ঠের প্রেমে পড়ে গিয়েছিলেন। আর সেই সৃষ্টিশীল সম্পর্ক একসময় ব্যক্তিগত হয়ে উঠল। ১৯৮০ সালে আশা ভোসলে আর রাহুল দেব বর্মন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। দুজন দুজনের পরিপূরক। একজন সুর দিতেন, অন্যজন তাতে প্রাণ ঢালতেন। কিন্তু ১৯৯৪ সালের জানুয়ারিতে পঞ্চমদা হঠাৎ চলে গেলেন। সেই শোক ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আশা ভোসলে থামেননি। কারণ তার কাছে সঙ্গীত ছিল শুধু পেশা নয়, এটা ছিল বেঁচে থাকার উপায়। পঞ্চমদাকে সবচেয়ে ভালো শ্রদ্ধা জানানোর উপায় ছিল বিস্তার আর অবিশ্বাস্য উত্তরাধিকার। এখানে একটু থামুন, একটু ভাবুন। প্রায় ১২,০০০ গান, ২০টিরও বেশি ভাষায়, হিন্দি, মারাঠি, বাংলা, তামিল, তেলেগু, উর্দু, ইংরেজি, এমনকি রাশিয়ান এবং মালয় ভাষায়ও তিনি গেয়েছেন। ৮ দশকেরও বেশি সময় ধরে তিনি সক্রিয় ছিলেন। এই সংখ্যাগুলো মাথায় রাখলে বোঝা যায়, এটা শুধু একটি ক্যারিয়ার নয়, এটা একটি ইতিহাস। তিনি আন্তর্জাতিক শিল্পী বয় জর্জের সঙ্গে কাজ করেছেন। গেয়েছেন এমন গজল যেগুলো শুনলে মানুষ নিঃশব্দ হয়ে যায়। ৭০-৮০ বছর বয়সেও লাইভ কনসার্টে এমন পারফরম্যান্স দিয়েছেন, যা দেখে তরুণ শিল্পীরাও অবাক হয়েছেন। পুরস্কার, সে তালিকাও দীর্ঘ। ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার, ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, গ্রামী নমিনেশন, পদ্মবিভূষণ এবং এইসব পুরস্কারের বাহিরে কোটি কোটি মানুষের হৃদয়ে একটি স্থায়ী আসন। কিন্তু সত্যি কথা হলো, এই পুরস্কারগুলো তাকে সংজ্ঞায়িত করে না। তাকে সংজ্ঞায়িত করে সেই মুহূর্তগুলো, যখন তার গান শুনে কেউ কাঁদে, কেউ ভালোবাসার কথা মনে করে, কেউ হারানো কাউকে খুঁজে পায়। এটাই শিল্পের সত্যিকারের শক্তি। যে জীবন শেখায়। আশা ভোসলের জীবন শুধু একটি সফল শিল্পীর জীবন নয়, এটা একটি পাঠ্যপুস্তক। তিনি আমাদের শিখিয়েছেন, পরিস্থিতি যত কঠিনই হোক, আপনার প্রতিভাকে কখনো সমাহিত করবেন না। তিনি আমাদের শিখিয়েছেন, যা অন্যরা অস্বীকার করে, সেটাই অনেক সময় আপনার সবচেয়ে বড় সুযোগ। তিনি আমাদের শিখিয়েছেন, বহুমুখিতা কোনো দুর্বলতা নয়, এটা অসাধারণ এক শক্তি। যখন ইন্ডাস্ট্রি তাকে দ্বিতীয় সারিতে রাখতে চেয়েছিলেন, তিনি প্রথম সারি তৈরি করে নিয়েছিলেন। যখন সমাজ তাকে বিচার করেছিল, তিনি সেই বিচারকে গানে পরিণত করেছিলেন। যখন জীবন তাকে একের পর এক কষ্ট দিয়েছিল, প্রিয়জনের মৃত্যু, সংসারের ঝড়, বার্ধক্যের ভার, তিনি প্রতিবার সুর ধরে উঠে দাঁড়িয়েছিলেন। এটাই দৃঢ়তার সত্যিকারের সংজ্ঞা। ২০২৬ ১২ই এপ্রিল একটি কণ্ঠের প্রস্থান। আশা ভোসলে চলে গেলেন। বয়স হয়েছিল ৯২ বছর। সেই মুহূর্তে ভারত নিস্তব্ধ হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়া ভরে গেল শোক বার্তায়। রেডিও বাজতে থাকলো তার গান। মানুষ কাঁদতো। এমন মানুষেরাও কাঁদলো যারা কখনো ভাবেনি একজন গায়িকার চলে যাওয়া এত কষ্টের হতে পারে। কারণ আশা ভোসলে শুধু একজন গায়িকা ছিলেন না, তিনি ছিলেন অনেকের শৈশব, অনেকের প্রেমের স্মৃতি, অনেকের মায়ের কণ্ঠস্বর, অনেকের সুখী বিকেলের সঙ্গী। তিনি চলে গেছেন, কিন্তু তার রেখে যাওয়া ১২,০০০ গান আজও বেজে চলেছে। বেজে চলবে আরো বহু যুগ। তার জীবন থেকে আমরা যদি একটাই কথা মনে রাখি, সেটা হোক এই: কষ্ট আসবে, প্রত্যাখ্যান আসবে, জীবন অনেক সময় অন্যায় মনে হবে। কিন্তু আপনার ভেতরে যে গান আছে, সেটাকে থামতে দেবেন না। কারণ সেই গানই একদিন আপনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। এটাই আশা ভোসলে আমাদের শিখিয়ে গেছেন। এটা ছিল বিং ইনসাইড। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে, আজই শেয়ার করুন কোনো প্রিয়জনের সাথে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা চাপুন, যাতে পরের ভিডিও মিস না হয়। গভীরভাবে ভাবুন, কৌতূহল নিয়ে ভাবুন। এটাই বিং ইনসাইট।